এই মঙ্গল নবম ভাবে নেই, মঙ্গল রয়েছে কিন্তু দ্বাদশ ভাবে। ভাগ্যপতির কথা বলছি, আপনার ভাগ্যপতি কিন্তু রয়েছে দ্বাদশ ভাবে। মঙ্গল যেটা ভাগ্যপতি আপনার, সে ক্ষেত্রে কী করবে? পুরনো প্রেম কি আপনার জেগে উঠবে? পুরনো প্রেম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। এবার আপনি কীভাবে ধরবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পুরনো প্রেম, পুরনো ভালোবাসা কিন্তু লাইফে কিন্তু আপনার কিন্তু অতিক্রম করবে এবং আমার লাইফে কিন্তু আসবে ফিরে এসে। এবার সেটাকে আপনাকে মোহমায় জড়িয়ে রাখবেন, নাকি তাকে ভালোবাসা দিয়ে রাখবেন, নাকি তাকে ঠকিয়ে রাখবেন। এবার দেখুন, এই সিংহের ক্ষেত্রে মঙ্গল দ্বাদশভাবে যাওয়ার জন্য কিন্তু দাম্পত্য কলহ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বা দাম্পত্য কলহ চলছে, বিশেষ করে চলছে 3 তারিখের পর থেকে বিশেষ করে চলছে। আরও দাম্পত্য কলহ কিন্তু বেঁধে গেছে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে। এবার দেখুন, এই মঙ্গল যখন নিজস্ব যখন হয়ে গেল, চলে গেলে কিন্তু আমরা দ্বাদশে যখন চলে গেল, রাহু দৃষ্টি করছে আপনার। তার মানে ব্যয়টা কি অত্যাধিকভাবে ব্যয় হবে, নাকি ঘরে গিয়ে চুরি হবে, নাকি গিয়ে তো কেউ শীত কাটবে আপনার, নাকি আপনি কোনো অর্থ পাবেন, ভাত কত পেতে পারেন, নাকি ভাত কত আপনাকে দিতে পারে। কারণ যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে দেখুন, চৌত্রপতি মঙ্গল, ভাগ্যবতী মঙ্গল, দ্বাদশ সপ্তাহ কানাগর রয়েছে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, মানে আপনাদেরকে পঞ্চমপতি, এদিকে অষ্টমপতির নক্ষত্রে। আবার সেই বৃহস্পতি রয়েছে কিন্তু আপনাদের ক্ষেত্রে আবার ক্ষেত্রে দশমে, দৃষ্টি করছে তৃতীয়, দৃষ্টি করছে পঞ্চমে, চতুর্থে, দৃষ্টি করছে আমরা দ্বিতীয়। তার মানে এই যে কম্বিনেশন জায়গাটা, আপনি হয়তো দাম্পত্য কলহে ভুগছেন, শরীর ঠিক পারমিট আপনার করবে না। কারণ সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে এখন শরীরে কিন্তু পারমিট তেমন করবে না, কারণ মঙ্গল চলে গেল দ্বাদশে। সেটি হচ্ছে ভাগ্যপতি দ্বাদশ যখন চলে গেল, ভাগ্যকে ভালো দেবে মনে হয় আপনার? ভাগ্য ভালো ফল আপনাদেরকে কিন্তু দিতে পারবে না, তবু দেবে। হুটহাট করে ভাগ্য ডেভেলপমেন্ট করতে পারে। এবার দেখুন, কাউকে কিন্তু হাসপাতাল অবধি ভর্তি হতে পারে, সিংহ লগ্নের ক্ষেত্রে হাসপাতাল অবধি ভর্তি হতে পারে শারীরিক সমস্যার জন্যে। অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, সাবধান চলাফেরা করতে হবে। দুশ্চিন্তা বাদ দিয়ে রাস্তাঘাট পার হতে গেলে খুব সাবধানে রাস্তাঘাট পার হতে হবে, কারণ ব্যয়ভাবে থাকছে মঙ্গল, আবার দৃষ্টি করছে রাহু। এটা কার নক্ষত্রে, আপনার কোন নক্ষত্রে জন্ম দেখতে হবে। মঘা, পূর্ব ফাল্গুনি, নাকি উত্তর ফাল্গুনি। যদি মঘা হয়, রাক্ষস গ্রামে জন্মেছেন, আমরা প্রচণ্ড টেম্পার, প্রচণ্ড তেজ, প্রচণ্ড রাগ, প্রচণ্ড ত্যাগও থাকবে, রাগও থাকবে, দাম্পত্য কলহ ভোগ করছেন। সিংহর যে রাশির যে জায়গাটা, সে চাইবে তো আমি একটা শিকার ধরলাম, সেটাকে আমি একা ভোগ করবো বা খাবো। এটা কারোর সঙ্গে শেয়ার করতে চায় না, এরা সেটা তো পারবে না। হ্যাঁ, তবে এদের মাতৃপিতৃভাবটা ম্যাক্সিমাম ভালো থাকে কিছু কিছু জায়গায়। আবার এদের কিন্তু মাতৃপিতৃভাব কিন্তু ভালো জায়গায় ফল দেয় না, সেটা তার চার্টের কম্বিনেশন অনুযায়ী। সিংহের দেখুন, এই যে সিংহ মানে সিংহের যে রাজা যে জায়গাটা, আমার আয়ত্ত থাকবে, আমি তাকে পরিচালনা করব, বা আমার যে হাজব্যান্ড থাকবে তাকে আমি পরিচালনা করব, আমার যে বয়ফ্রেন্ড থাকবে তাকে পরিচালনা করব, এই মনোভাব কিন্তু আমার থাকে। তো আপনাদের পুরনো প্রেম কিন্তু আপনার আসছে, 200% পুরনো প্রেম কিন্তু আমার লাইফে আসছে। এবার কীভাবে ধরবেন সেটা আপনার ব্যাপার। তবে শরীরের দিক থেকে যত্ন নেওয়ার খুব দরকার আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলছে শরীরের দিকে যত্ন নেওয়ার খুব দরকার আছে, কারণ দ্বাদশে রাহু এবং মঙ্গল, রাহু দৃষ্টি করছে মঙ্গলকে, ভাগ্যপতিকে দৃষ্টি করছে। তার মানে কী হলো, আপনারা কিন্তু মানে ব্যয়ভাবটা কিন্তু প্রচুর হারে বেড়ে গেল, আবার আয়ও দিতে পারে। গৃহসুখের জায়গা থেকে বঞ্চিত, গৃহসুখ আপনি পাবেন না। হাসপাতালে ভর্তি অবধি আপনাকে হতে পারে। আগে বললে এখনও বলে রিপিট করলাম। বুকে ডায়কফ জমে গেল, বুকে শ্বাসকষ্ট, মেন্টাল ডিস্টারবেন্স, মানসিক একটা ডিস্টারবেন্স, একটা হতাশগ্রস্ত হয়ে যাওয়া,
আমার কেউ যেন রইলো না, আমার কেউ যেন আমায় ভালোবাসলো না। দেখুন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে একটা কথা বলি, মন দিয়ে মিলিয়ে দেখে নিন। হাতটা, নিজের হাতটা দেখুন। যদি পুরুষ হন ডান হাত, আর মহিলা হলে বাম হাত। মিডিল ফিঙ্গার যেটা বলছি আমি, যেটা মধ্যমা যেটা বলছি, সবার দেখুন 3টে করে কর থেকে আমার দেখুন মিডিল করের উপরে একটা কর রয়েছে, দেখুন মিলিয়ে দেখে নিন না। মিডিল করের উপরে একটা কর রয়েছে, দেখুন মিডিল করের পর পুরুষ হলে ডান হাত, মহিলা হলে বাম হাত। দেখুন মিডিল করের একটা কর রয়েছে, এক্সট্রা কর, 4টে কর বলা হয়। এটা কিন্তু যেটা যাদের মঘা নক্ষত্র, দেখুন আপনি হাতটা খুলে দেখুন। সবাইকে বলছি, সিংহলগ্ন সবাইকে বলছি, হাতটা খুলে দেখুন, একটা এক্সট্রা কর রয়েছে। তার মানে কি হলো, আপনি ভালোবাসা কিন্তু পেলেন না, বুঝতে পেরেছেন? এবার আমি বলবো, এবার যেটা নিয়ে আসবো নক্ষত্র ভিত্তিক নিয়ে, যেটা আমি আসবো আলোচনায় মঙ্গলকে নিয়ে। আমরা যদি মঘা নক্ষত্র যদি জন্ম যদি হয়ে থাকে, সিংহ রাশি রাক্ষস গ্রহে জন্ম হয়ে থাকে, কেতুর মতো সে জন্ম আপনার, সেক্ষেত্রে আপনার মঙ্গল রয়েছে পুনর্বসু নক্ষত্রে, মানে 10, 11, 12, 13, 14, 15, 16, 6 7 মঙ্গল ভালো জায়গায় নেই। তার মানে কী হলো, ভাগ্য ভালো সাথ দিল না কিন্তু আপনাকে, গৃহসুখ কিন্তু পেলেন না। চতুর্থপতি মঙ্গল রয়েছে তারও সে গৃহসুখ কিন্তু পেলেন না। স্বামীর সঙ্গে মতবিরোধ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে মতবিরোধ ঘটবে, সন্দেহ বৃদ্ধি পাবে, সংসারে গোলযোগ বৃদ্ধি পাবে। কিন্তু সেই সময় কিন্তু আবার দ্বিতীয় থাকছে কেতু, বৃহস্পতি দৃষ্টি করছে আপনাকে। আপনি স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলেন, তাতে সত্য বৃদ্ধি হয়ে গেল। এবং আপনি ভাবছিলেন যে আমি কিছু পয়সা রোজগার করে কিছু পয়সা আমি ইনভেস্ট করব, ব্যবসা করব, কিছু করব, সেটা আপনি করতে পারলেন না, কারণ গৃহসুখ পাচ্ছেন না। মাতৃপিতৃভাব কী দিল সেটা ফ্যাক্টর হলো না। নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে বলছি আমি, এটা কিন্তু দাম্পত্য কলহ, বন্ধুবান্ধব জায়গা থেকে ভালো জায়গা কিন্তু আপনি পাচ্ছেন না বা পেলেন না। এর একটিই কারণ, সেটা হচ্ছে চতুর্থপতি এবং ভাগ্যপতি দ্বাদশে। এটা জায়গাটা ভালো নয়, বাইরে থেকে দূরবস্থানে যেতে হতে পারে আপনাকে। যারা সিংহলগ্নের ক্ষেত্রে বলছি, এটাতে সাবধান থাকতে হয়। মকর নক্ষত্রের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শনিও কিন্তু থাকছে শনি থাকছে আপনার ক্ষেত্রে অষ্টমে, সেও একই নক্ষত্র, কি নক্ষত্র, সেও আপনার ক্ষেত্রে কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 6, 7 ভালো করে দিচ্ছে না। রাহুও তাই, শুক্রও তাই, খালি বুধ কিন্তু ভালো নক্ষত্র দিচ্ছে, যেহেতু বুধ আপনার একাদশপতি, সে বুধ একটা কানেকশান তৈরি করছে। তাই বুধ কানেকশান করছে বলেই কিন্তু আপনার নতুন প্রেমের জায়গা তৈরি করবে। ওই ব্যক্তি কিন্তু আমার জীবনে আসবে, সে পুরনো প্রেমিক হতে পারে, নতুন প্রেমিক হতে পারে। এবার আপনাকে কিন্তু সত্যতা বজায় রাখতে হবে। ইনকাম বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি হবে, নতুন ব্যবসা হবে আপনার ক্ষেত্রে, আয় বৃদ্ধি করবে। কী ব্যবসা করে ডেভেলপমেন্ট হবেন? কোনো লোহার ব্যবসা করুন, কোনো পুতুল খেলার ব্যবসা করুন, কোনো ফুড আইটেম ব্যবসা করুন, কোনো গার্মেন্টসের ব্যবসা করুন, কোনো নার্সিং ট্রেনিং করুন, কোনো মনোহারির ব্যবসা করুন। যারা অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন, যারা জ্যোতিষী যারা করছে, তাদের ক্ষেত্রে ভালো ফল আপনি পাচ্ছেন। শরীরটা কিন্তু ভালো যাবে না। ভাই দাদা বোনকে দিচ্ছেন, কিছু পাবেন না। হয়তো আপনার অর্জিত অর্থ আপনি নষ্ট করুন, তারা কিন্তু আপনাকে একটা চুল দেবে না। ভাই দাদা বোন দিতে পারে না, আপনি অর্থ নষ্ট করছেন আপনি তাদের পেছনে, তখন দেবে না। আপনার ননদ হোক, আপনার ভাইয়ের বউ হোক, ভাই হোক, মাতৃভাব হোক, ভালো ফল আপনাকে দেবে না, দিতে পারে না। এটা কানেকশন দিচ্ছে, সেটা সবার ক্ষেত্রে না ক্ষেত্রেও ঘটতে পারে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম। শুক্রের মহাদশায় জন্ম মানে কেতুর মহাদশায় জন্ম কিন্তু এক টাইপ ভাইব্রেশন দেবে, শুক্র কিন্তু এক ভাইব্রেশন দেবে। শুক্র হচ্ছে এরা সাজতে বেশি ভালোবাসবে, এরা ঘুরতে বেশি ভালোবাসবে, ভালো পারফিউম মেখে ঘুরবো, এটা সৌন্দর্যপ্রিয় জায়গা, রিল্যাক্সেবল লাইফ চাই, আমায় কেউ ভালোবাসা, আমাকে কেয়ার করুক, এটাই আমি চাই।
ঘুরতে নিয়ে যাওয়া, কোথাও ভ্রমণ করব, আমাকে একটা জায়গা থেকে সে ভালো রেফারেন্স করবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, ব্যবসায় উন্নতি দেবে। এবার দেখতে হবে নক্ষত্রভিত্তিক কী কানেকশান বলছে, মঙ্গল বা শনি বা রাহু বা বৃহস্পতি বা কেতু কি বলছে, কী ভাবছেন দিতে পারে আপনাকে। পূর্ব ফাল্গুনি মানে হচ্ছে 11 নম্বর নক্ষত্র। 11 থেকে যদি ধরি আমি 11, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, খেম, পত্রে, সাধন নক্ষত্র। সাধন নক্ষত্রে কিন্তু কানেক্ট করবে কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল। তার মানে আপনি ভালো ফল পাচ্ছেন দর্শক বন্ধু, যেটাই করবেন সেটা সাকসেসফুল আপনি পাবেন। তার মানে এখানে কিন্তু মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল দেবে, শনি ভালো ফল দেবে, রাহু ভালো ফল দেবে, বুধও ভালো ফল দেবে, রবি ভালো ফল দেবে। তবে একটা কথা বলতে পারি, সিংহ রাশির সঙ্গে লগ্নের ক্ষেত্রে 15 মে মাসের পর, 17 মে, 15 বলবো না, 17 মের পর থেকে ডেভেলপমেন্ট, অর্থ রোজগার, অর্থের অভাব কিন্তু আপনি বোঝেননি। সিংহ রাশি, সিংহ লগ্ন, মকর নক্ষত্র সবার ক্ষেত্রে বলছি না, কেউ না কেউ আপনাকে সাপোর্ট আপনাকে করেছে। আপনার বাবা মা হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, হাজব্যান্ডদের দিক থেকে ভালো জায়গা পাবেন না, পায় না এরা, মানে কারণ আছে। এই বিষয়ে অনেক আলোচনা থেকে যায়, এটা বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, চার্টের উপর ডিপেন্ড করবে। পূর্ব ফাল্গুন নক্ষত্রে ক্ষেত্রে বলছি আমি, আপনার ক্ষেত্রে নতুন বাহন লাভ হতে পারে, নতুন কর্মলাভ হতে পারে, নতুন ব্যবসা হতে পারে। কী ব্যবসা করতে চাইছেন? গার্মেন্টস, দরকার নেই, মিষ্টিদ্রব্যের দোকান করুন। অ্যাস্ট্রোলজি যারা করছে তাদের ক্ষেত্রে ভালো বেটার ফল দেবেন। যারা মিষ্টির দোকান করছেন ভালো ফল পাবেন, যারা লটের দোকান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, মনোহরের দোকান ভালো ফল পাবেন। যারা, একটা কথা বলবো, দ্বিতীয় কিন্তু কাউকে টাকা কিন্তু ধার দেবেন না। ধার দিলে কিন্তু আপনাকে টাকা কিন্তু অর্থ কিন্তু নষ্ট আপনার হয়ে যাবে, অর্থ কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে দর্শক। এবার দেখুন, আমরা ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দশমে। কর্ম যোগাযোগ করুন, কর্ম চেষ্টা করুন, কর্ম নিয়ে পাবেন। এটা কিন্তু একটা 200% কর্ম নিয়ে পাবেন, বা কর্মের দিক থেকে আপনি ডেভেলপমেন্টে কিন্তু অবশ্যই করে আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। এটা নিয়ে কোনো চাপ নেই। সাবধান থাকতে হবে দাম্পত্য কলহ নিয়ে, শরীর নিয়ে, ব্যয়ভাব নিয়ে সাবধান থাকতে হবে। কোনো রকমভাবে নিজেকে মাথা গরম করে কোনো বাজে ডিসিশন নেওয়া যাবে না। এবং আপনার ক্ষেত্রে যেহেতু পঞ্চম পতি বৃহস্পতি রয়েছে দশমে, একাদশপতি রয়েছে অষ্টমে, দ্বিতীয় দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে, অর্থ দিতে সমস্যা আপনার আশা করে হবে না। গাড়ির ব্যবসা করছেন, ডেভেলপমেন্ট করবেন। বাচ্চাদের খেলনার ব্যবসা করছেন, ডেভেলপমেন্ট করবেন। মনোহারি ডেভেলপমেন্ট করবেন। সব দিক থেকে মোটামুটি ডেভেলপমেন্ট দেখা যায় দর্শক বন্ধু। এবার আসবো আমি, সেটা হচ্ছে উত্তর ফাল্গুনি, 12 নম্বর নক্ষত্র, রবি দশায় জন্ম। এই রবি দশায় জন্ম হয় তাদের কিন্তু আরও রাগ, আরও টেম্পার, আরও ইগো, আরও সেন্টিমেন্টাল। রবি কানেকশান, রবি যখন কানেকশান তৈরি করে ফেলবে, তার মানে রবি দশায় যখন যখন হবে, আমরা তো প্রচণ্ড ইগো থাকবে, সেন্টিমেন্টাল হয়ে যাবে। সিংহ রাশি এমনি সেন্টিমেন্টাল, আরও সেন্টিমেন্টাল, আরও রাগ। মঙ্গল আরও রাগ বাড়িয়ে দেবে, মাঙ্গলিক করে ফেলছে। বিবাহ জীবনে আরও মানে অশান্তি বৃদ্ধি করবে, সংসারে অশান্তি বৃদ্ধি করবে। মানুষের দিক থেকে মানুষের দিক থেকেও অশান্তি শুরু হবে। একটা পর একটা ঝামেলা ঝঞ্ঝাতে জড়িয়ে যাবেন। সাবধান থাকতে হবে সবাইকে, ওই একটা কারণ থেকে হাসপাতালের জন্য যেতে না হয়। রিচ খাবার থেকে বঞ্চিত থাকতে হবে। রিচ খাবারে কোনো জড়িয়ে যাওয়া যাবে না। মানসিক দিক থেকে সন্তুষ্টি পেতে গেলে পুরনো প্রেম ফিরে আসবে। আপনার কাছ থেকে পুরনো প্রেম আমি হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারেন, যোগাযোগ করে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, বা যত্ন করে আপনি প্রেমে জড়িয়ে যেতে পারেন। এবার আপনার দেখুন, আপনার তৃতীয় পতি শুক্র, সে থাকছে তুঙ্গি অষ্টমে, সেও থাকছে দৃষ্টি করছে দ্বিতীয়। মঙ্গল ভাগ্যপতি চলে গেল দ্বাদশে। তারপরে এবার নক্ষত্রভিত্তিক আসি, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যেকের নক্ষত্রে থাকছে হচ্ছে আপনার মঙ্গল। মানে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, বা আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করার পরেই কিন্তু আপনি সাকসেস পাবেন। যা কামালেন দান করে ফেললেন,
যা কামালেন সেটা মানে যে কোনো ভাই দিদি ভাইকে সব দিয়ে ফেলে, সেটা কিন্তু করলে কিন্তু হবে না, আপনি কিন্তু কিছু পাবেন না। এটা লগ্ন সাপেক্ষে যেটা বলি, লগ্ন সাপেক্ষে যদি আসি, অষ্টমে শনি হাসপাতালে ভর্তি হতে পারে আপনাকে রোগের জন্য। বিশেষ করে পা জাতীয়, পায়ের দিক থেকে সেটা স্বপ্ন নক্ষত্রকে বলছি, মকাকে বলছি, পূর্ব ফাল্গুনে বলছি, উত্তর ফাল্গুনে সবাইকে বলছি, পায়ের দিক থেকে সাবধান থাকুন। পায়ে কোনো রকম চোট লেগে গিয়ে, পায়ের রকম লিগামেন্টে গিয়ে, পায়ে পন্ডেলাইসিস, ঘাড়ে পন্ডেলাইসিস, মাইগ্রেন, নার্ভের সমস্যা, সেন্সলেস হয়ে যেতে পারেন, সাবধান থাকতে হবে। এগুলো থেকে কিন্তু আপনাকে সাবধান হয়ে কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে, সাবধান থাকতে হবে। কিন্তু একটা বিষয় আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনার দেখুন, পঞ্চম পদে বৃহস্পতি যেহেতু থাকছে আপনার দশমে, কর্মের চেষ্টা করুন, কর্ম কিন্তু আপনার দশমবন্ধ হবে। কর্মকে নিয়ে একটু যদি চেষ্টা করতে পারেন, আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। দর্শক, ভাগ্যবতী সবসময় ভাগ্যকে নিয়ে সবসময় চলবে, নিজের কর্ম করতে হবে, কর্ম ছাড়া তো ভাগ্য ডেভেলপমেন্ট হতে পারে না। আমি তাই বারবার বলি, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। এই যে আপনি হয়তো দেখছেন যে আপনার সংসার সুখের হচ্ছে না, হয়তো দেখছেন আপনার বাবা মা আপনাকে দেখছে না, এটা মানে কর্মফল, এটা মানে কর্মফল। দেখছেন যে আমার হাজব্যান্ড কোনো জায়গায় বাইরের জায়গায় জড়িয়ে গেছে, বা আপনি বাইরের জায়গায় জড়িয়ে গেছেন, এটা মানে কর্মফল। হাজব্যান্ড কেন ভালোবাসছে না, এটা মানে কর্মফল। আপনি নিশ্চয়ই এমন কিছু কত জন্ম করেছেন বা এই জন্য কিছু করেছেন, আপনি কর্মফল। দেখছেন পিতা মাতা আপনাকে ভালোবাসছে না, পিতা মাতা খারাপ না, পিতা মাতা খারাপ হতে পারে না বা হয় না, এটা মানে কর্মফল। এবার হচ্ছে দেখুন, আপনার ক্ষেত্রে যে কথাটা বলবো আমি, কথা শুনতে খারাপ লাগবে, নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। আমি সর্বজান্তা, আমি সব জানি, আমি সব বুঝি, এটি করলে কিন্তু চলবে না। দর্শক বন্ধু, মঙ্গল আছে বলে মাঙ্গলিক হয়ে গেল, রাগ দেখাচ্ছেন, সংসার অশান্তি সাথে করলে কিন্তু আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। আগামী 13ই এপ্রিল পূর্ণিমা পড়ছে, ওই দিন তারপরে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যে কোনো সমস্যার সমাধান পেতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।